আজ আমরা বানাবো রেস্টুরেন্টের মতন সুস্বাদু ফ্রুট রেসিপি। আমি এখানে কিছুটা ফল নিয়েছি, ফলগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়ে এক জায়গাতে গুছিয়ে নিয়েছি, ফলে আমাদের স্যালাড বানাতে খুব সুবিধা হবে। আর সব ফল থেকে আমি জলগুলো খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার ফলগুলোকে আমি একটা একটা করে কাটবো, কেটে ছোট ছোট আকার দেব। কেটে সব ফলগুলোকে এক জায়গাতে গুছিয়ে নেব, ফলে আমাদের স্যালাড বানাতে খুব সুবিধা হবে। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে আমাদের এই রকম খুব সহজ পদ্ধতিতে রান্না এবং স্যালাডের রেসিপিগুলো পেয়ে যাবেন। আর আমরা জানি যে বাচ্চারা সহজে ফল খেতে চায় না। ফলে আমরা যদি এইভাবে স্যালাড তৈরি করে দিই, তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে এবং বাচ্চাদের জন্য খুব উপকারী হবে। এবার আমার সব ফলগুলো কাটা হয়ে গেছে। ফলে এবার একটা বাউল নেব। বাউলের মধ্যে সমস্ত ফলগুলোকে এক জায়গায় মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে স্যালাডটা বানাবো। আর আমি এখানে আরেকটা জিনিস বলে দিই, যে এখানে আমি দুধ নিয়েছি। কিছুটা দুধ নিয়ে ওটাকে ফুটিয়ে খুব ঘন করে নিয়েছি, যেটা স্যালাদের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। আর আমি দুধটাকে এখানে দেখাতে পারছি না, এই জন্যই যে ভিডিওটা খুব সময় লেগে যাবে এবং বড় হয়ে যাবে। তাই দুধটাকে ফুটিয়ে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সমস্ত ফলগুলোকে মিক্স করে নিলাম। মিক্স করে ভালো করে মিক্স করার পর তারপরে আমি ওই ফুটন্ত দুধ যে ঠান্ডা করে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নিব। স্যালাডটা দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমন খেতেও খুব সুস্বাদু। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। একবার আপনারা বাড়িতে ইচ্ছা করলে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর এবং খুব উপকারী। খেতেও খুব সুন্দর হয়েছে। আর খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা ফল দিয়েই আপনারা বাড়িতে তৈরি করে নেবেন রেস্টুরেন্টের মতন খুব সুস্বাদু এবং প্রোটিনযুক্ত খাবার। স্যালাডটা খুব সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর।